তীব্র গরমে ঠান্ডা বাতাস পেতে হলে বানিয়ে নিতে হবে এমন একটি এসি কুলার। এসির মতো পুরো রুম ঠান্ডা না করলেও অ্যাটলিস্ট নিজেকে ঠান্ডা করার মতো কিছুটা হলেও বাতাস পেয়ে যাবেন এটা দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব এটি বানাতে কি কি লাগে আর কিভাবে বাসায় বসে খুব সহজে এমন একটা এসি কুলার বানানো যায়। সবার আগে আমাদের লাগবে এর প্রধান উপাদান, যেটা হলো একটা পেল্টিয়ার মডিউল। এই পেল্টিয়ার মডিউলগুলা বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ভোল্টেজের পাওয়া যায়। এই মডিউলগুলোর ভিতরে ব্যাটারি লাইন দিলে এক পাশ গরম হয় আর অপর পাশ খুবই ঠান্ডা হয়ে যায়। গরম অংশটি লিকুইড কুল করে ঠান্ডা অংশটি দিয়ে এসিগুলো বানানো যায়। 12 ভোল্ট, 6 ভোল্ট ও 5 ভোল্টে পাওয়া যায় এই পেল্টিয়ার মডিউলগুলা। 5 ভোল্টেরটা 4 এম্পিয়ারের মতো নেয়, অর্থাৎ 20 ওয়াট। আর 12 ভোল্টেরটা অলমোস্ট 6 এম্পিয়ারের মতো নেয়, যেটা 72 ওয়াট। আমি 5 ভোল্টেরটা খুঁজতেছিলাম যেটা দিয়ে এফিসিয়েন্টলি বানানো যেত, তবে অনলাইনে মাত্র এক জায়গায় দেখেছিলাম যেখানে স্টক আউট, আর অফলাইনে পেয়েছি শুধু এই 12 ভোল্টের গুলাই। আমার সাজেশন থাকবে অবশ্যই 5 ভোল্টের গুলা ইউজ করবেন। এসি কুলার বানানোর জন্য আমাদের লাগবে এমন একটা প্লাস্টিকের বক্স। আমার কাছে শুধুমাত্র এই বক্সটাই আছে, যেটার উপর পাশে আবার দুটো হোলও রয়েছে, যেখান থেকে আমরা ওয়াটার কুলিং এর পাইপ দুটো ঢুকাতে পারবো। তবে আরেকটু বড় বাটি নিলে ভালো হতো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বক্সটা ইউজ করবেন সেটা যেন কমপক্ষে 500 ml এর মতো হয়, না হলে পেল্টিয়ার কুলিং করার জন্য পর্যাপ্ত পানি হবে না। এখন আমাদের লাগবে থার্মাল পেস্ট। পেল্টিয়ার সাথে হিটসিঙ্কে তাপ আদান প্রদান যেন এফিসিয়েন্টলি হয়, তার জন্য আমাদের অবশ্যই থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। পেল্টিয়ার মডিউলে গরম অংশকে ঠান্ডা করার জন্য লাগবে এমন একটি অ্যালুমিনিয়ামের ওয়াটার ব্লক। এই ব্লকটার দাম পেল্টিয়ার মডিউলের চেয়েও বেশি। ঠান্ডা অংশে তাপমাত্রা ছড়ানোর জন্য লাগবে এমন একটা ছড়ানো হিটসিঙ্ক। এই হিটসিঙ্কগুলো বিভিন্ন সিপিইউ কুলারে পাওয়া যায়, সেখান থেকে খুলে নেওয়া। ঠান্ডা তাপমাত্রাকে বাইরে বের করার জন্য ব্যবহার করব ব্রাশলেস ফ্যান। এগুলো পিসি কেসিংয়ে ইউজ করা হয়, 1 থেকে 2 ওয়াটের মতো কনজিউম করে, বাতাসও মোটামুটি হয়। আমাদের এই প্রজেক্টের জন্য এটা দিয়ে কাজ চলে যাবে। 12 ভোল্টের ফ্যান হওয়ায় MT3608 মডিউল দিয়ে ভোল্টেজ বুস্ট করে চালাবো এটি। তারপর লাগবে XL4015 মডিউল। এই মডিউল দিয়ে মেনলি আমরা পেল্টারকে কারেন্ট লিমিট করব, যেন বেশি ওয়াট ড্র না করতে পারে। তবে আমি অনেকটা সন্দেহের মধ্যে আছি যে এটা আমরা আদৌ ব্যবহার করতে পারবো কিনা, কেননা পেল্টার মডিউল যেভাবে কারেন্ট টানে XL4015 খুব গরম হয়ে যাবে মেবি। তারপর লাগবে আমাদের একটা মিনি সুইচ। এছাড়া আরও লাগবে আমাদের দুইটা TP5100 মডিউল। একটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করব, অপরটা দিয়ে আমরা মিনি ওয়াটার পাম্প চালাবো। TP5100 মডেল আপনি চাইলে 15 থেকে 16 ভোল্টের মতো ইনপুট দিতে পারবেন, আর একই সাথে শুধুমাত্র 4.2 ভোল্ট অথবা 8.4 ভোল্ট আউটপুট নিতে পারবেন। যেহেতু 2S ব্যাটারি ব্যবহার করব, মানে 8.4 ভোল্টের, তাই একটা দিয়ে ব্যাটারি চার্জ করব, আরেকটা দিয়ে 4.2 ভোল্ট আউটপুট নিয়ে মিনি ওয়াটার পাম্প চালাবো। ওয়াটার ফ্লো করে লিকুইড কুল করার জন্য লাগবে একটা মিনি ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প বেশি পাওয়ারফুল না হলেও মোটামুটি কাজ চলে যাবে এখানে। পাশাপাশি লাগবে দুইটা রাবার টিউব। এই সব কিছুকে পাওয়ার করতে আমাদের লাগবে 2S ব্যাটারি প্যাক। ব্যাটারি প্যাকটা আমি নিজে বানিয়েছি, এখানে 4টা 2000 mAh ব্যাটারি ব্যবহার করেছি। কাজে এটা 7.4 ভোল্ট 4 এম্পিয়ারে হয়েছে। কিভাবে সহজে 2S বা 3S ব্যাটারি প্যাক বানাবেন সেটার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলেই। এখন আমাদের দেখতে হবে পেল্টিয়ার মডিউলটা ব্যাটারির সাথে কানেক্ট করলে কত এম্পিয়ার টানে। ব্যাটারিটা ফুল চার্জ করা হয়েছে, দেখা যাচ্ছে ডিরেক্ট কানেক্ট করলে 3 এম্পিয়ারের মতো কারেন্ট টানতেছে। তাই কারেন্ট লিমিট না করলে এই পেল্টিয়ার মডিউলগুলো ব্যবহার করা যাবে না। অনেকে ভাবতে পারেন কেন যাবে না, যত বেশি ওয়াট টানবে ততই তো ঠান্ডা হবে, তাই না? বেশি গরম হলে আমরা এই মিনি কুলিং সেটআপ দিয়ে এটিকে ঠান্ডা রাখতে পারবো না, ফলে নষ্ট হয়ে যাবে। পেল্টিয়ারের লেখার পাশটা গরম হয়, সেই পাশটা হিটসিং সাথে যুক্ত করতে হবে। ওয়াটার কুলিং ব্লকে থার্মাল পেস্ট মেখে নিব। তারপর পেল্টিয়ারের মডিউলটি উপরে রেখে ভালোভাবে চাপ দিয়ে নিব, যেহেতু থার্মাল পেস্ট চারপাশে ছড়িয়ে যায়। থার্মাল পেস্ট মোটামুটি আঠার মতো লাগে, তাই ব্লকের গায়ে আটকে থাকবে। কুলিং ফ্যানের লুক দেওয়ার জন্য প্লাস্টিকের বক্সের উপরে ব্রাশলেস ফ্যানটিকে বসিয়ে নিব। শক্তভাবে জোয়া লাগানোর জন্য এখানে ব্যবহার করব সুপার গ্লু। ফ্যানটাকে ভালোভাবে বসিয়ে সুপার গ্লু মেরে নিব। সুপার গ্লু শুকিয়ে গেলে ফ্যানের বডিতে এই হিটসিংটা লাগিয়ে নিব। এখানে ব্যবহার করব ডাবল সাইডের টেপ। ফ্যানের পিছনে অংশে ডাবল সাইড টেপ লাগিয়ে হিটসিংটি সেট করে ফেলবো। এরপর আমরা কুলিং ব্লকে যে পাইপ লাগানোর জায়গা ছিল সেখানে ছোট করে কেটে দুটো পাইপের অংশ লাগিয়ে নিব। শক্ত করে লাগাবো যেন পানি লিক না করে। এরপর ফ্যানের সাথে লাগানো হিটসিঙ্কের মাঝখানে থার্মাল পেস্ট লাগিয়ে নিব। এক্ষেত্রে বেশিও লাগানো যাবে না বা একবার কমও লাগানো যাবে না। থার্মাল পেস্ট লাগানো হয়ে গেলে এখন পেল্টিয়ারের জন্য খালি অংশটি হিটসিঙ্কের সাথে জুড়ে নিব। একটু চেপে নিব যেন ভালো করে বসে যায়। পাইপের কাটা অংশগুলো একটু বড় হয়ে গিয়েছে, তাই মাপ মতো কেটে ছোট করে নিব। এখন এটার ভিতর ওয়াটার পাম্পটি লাগাবো। পাম্পের তার বের করার জন্য বক্সটির উপরে একটা ছোট্ট ছিদ্র করে নিব। তারপর ঢাকনা খুলে পাইপের সাথে পাম্পের যে অংশটা সাইডে থাকে, পানি বের করে দেয়, সেটা লাগিয়ে নিব। 2S ব্যাটারি থেকে 12 ভোল্টের ফ্যান চালানোর জন্য MT3608 মডিউলের পোটেনশিওমিটার ঘুরিয়ে 12 ভোল্টে সেট করে নিব।
এরপরের আউটপুটে ফ্যানের প্লাস মাইনাস দেখে সোল্ডার করে নিব, আর ইনপুটে দুইটা এক্সট্রা তার সংযোগ করে নিব। তারপর ফ্যানের গায়ে ডাবল সাইড টেপ লাগিয়ে এটিকে ফ্যানের সাথে সাইডে আটকে দিব। ওয়াটার পাম্পে তার দুইটা টিপি মডিউলে আউটপুটে লাগিয়ে নিব, আর ইনপুটে দুইটা তার সোল্ডার করে রাখবো। বাই ডিফল্ট এটি 4.2 ভোল্ট আউটপুট দেয়, তাই প্যারা নেই। এখন আসবো ভিডিওর মেইন পার্টে। এক্সেল মডিউলে আগে থেকেই 1 অ্যাম্পিয়ার লিমিট করে রেখেছিলাম। ভেবেছিলাম 7 থেকে 8 ওয়াট দিয়ে পেল্টিয়ার চালাবো, কিন্তু এই সেট করা লিমিটে পেল্টিয়ার কানেক্ট করলে এক্সেল মডিউল অফ হয়ে যায়। বারবার ট্রাই করার পরেও যখন কাজ হলো না, তখন ভাবলাম কারেন্ট লিমিট বাড়িয়ে দেই। কারেন্ট লিমিট বাড়িয়ে দিলে মডিউল আর বন্ধ হয় না। বাড়িয়ে কমিয়ে শেষ অবধি 2.5 অ্যাম্পিয়ারের মতো সেট করে দিলাম। বাট এতে লাভই বা হলো কই? ব্যাটারি ডিরেক্ট কানেক্ট করলেও তো 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি লোড নিত। যাই হোক, পেল্টিয়ারে পজিটিভ, MT3608 মডিউলে পজিটিভ ও টিপি মডিউলে পজিটিভ সবগুলো একত্র করে এক্সেল মডিউলে আউটপুটে লাগিয়ে নিব। নেগেটিভগুলো একত্র করে লাগাবো, তারপর বাটিতে পানি ঢেলে নিব। এবার এক্সেল মডিউলে আমার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে ইনপুট দিব। দেখুন ফ্যানও অন হয়েছে, পাম্পও চলছে, লিকুইডগুলো হচ্ছে। তবে দেখার ব্যাপার হলো বাতাস কেমন দেয়। বাতাস মোটামুটি এতটাও ঠান্ডা না, তবে দুপুরের তীব্র গরমে ভালোই ঠান্ডা ফিল হবে। 2-3 মিনিট চালিয়ে বেশ কিছু সমস্যা পেয়েছি। প্রথম সমস্যা হলো এখানে মিনিমাম 1 লিটার পানি ব্যবহার করতে হবে, কারণ 5 মিনিট চালালেই বাটির পানি গরম হয়ে যায়, মানে বেসিক্যালি ওয়াটার হিটারের মতো কাজ করে। দ্বিতীয়, এক্সেল মডিউল অনেক বেশি গরম হয়ে যায়, তাই ডিরেক্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিয়েও ভাবতেছি। তৃতীয়, পেল্টিয়ার মডিউল নিজে সব পাওয়ার নিয়ে নেয়, ফ্যান বা ওয়াটার পাম্পকে একদমই পাওয়ার পায় না, আর ওয়াটার পাম্প পাওয়ার না পেলে কুলিং ঠিকমতো হবে না। এই সমস্যার একমাত্র সমাধান 5 ভোল্টের এই পেল্টিয়ারগুলা। এগুলা বেশি পাওয়ার নেয় না, 5 ভোল্টের ব্যবহার করা যায়, তখন 1S ব্যাটারিতেই কাজ চলে যাবে। ওয়াটার পাম্পও ডিরেক্ট কানেক্ট করা যাবে, আর ঠান্ডা করতে এত বেশি পানিরও প্রয়োজন হবে না। আপনারা বানালে অবশ্যই 5 ভোল্টেরটাই কালেক্ট করবেন। তো আমি যেটা বানিয়েছি সেটাকে ফেলে দিব? একদমই না। এগুলা কিনতে আমার ভালোই বাজেট খরচ হয়েছে। আমি ডিরেক্ট 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাবো, তাই একটা ফিমেল পিনের সাথে পাম্প, পেল্টিয়ার ও ফ্যানের তার জুড়ে দিলাম। ভালোই ঠান্ডা বাতাস আসতেছে। এখন এটাকে একটু ফিনিশিং দিব, তার জন্য বাসায় পড়ে থাকা AMD এর বক্সটিকে কেটে কাজে লাগিয়ে নিলাম। এই গরমে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এমন একটা মিনি কুলার। তবে হ্যাঁ, আমার সাজেশন ফলো মাস্ট। এই ভিডিওতে যদি 200 লাইক হয় তাহলে আমরা একটা পারফেক্ট এসি কুলার বানাবো, যেটা ব্যাটারি দিয়েও চলবে এবং অ্যাডাপ্টার দিয়েও চলবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।